إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফের 29 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একটা নির্দিষ্ট নির্জন কুঠির নির্জন রুমের ভিতরে নিয়ে
তার মনের যে উদ্দেশ্য ছিল, খারাপ উদ্দেশ্য ছিল, সেইটা পূরণ করার জন্য ইউসুফকে জোরাজুরি করতে থাকে। আর ইউসুফ আলাইহিস সালাম ওইখান থেকে দৌড়ায়ে পালায়ে চলে আসে। এই আয়াতের ভিতরে গতদিন আলোচনা করা হয়েছিল, এর থেকে আমাদের বোঝা দরকার যে একজন মানুষ, একজন বান্দা, সে সর্বদা আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় তার অন্তরে থাকবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে গুনার থেকে বাঁচা সম্ভব, না হইলে গুনার থেকে বাঁচা সম্ভব নয়। যেই রকম গতদিন বলা হয়েছিল, আর আল্লাহ তাআলা এই উপদেশ গ্রহণ করার জন্যই আমাদের উপরে সেই সূরা ইউসুফ অবতীর্ণ করে সেই 4000 বছর আগের ঘটনা আমাদের সামনে বর্ণনা করতেছেন, আমাদের নসিহত অর্জন করার জন্য, আমাদের উপদেশ গ্রহণ করার জন্য। কি উপদেশ? সর্বপ্রথম 1 নম্বর কথা হচ্ছে, মানুষ অর্থাৎ মুমিন বান্দা এ গুনায় লিপ্ত হতে পারে না, সে কখনোই গুনাহ করবে না, গুনাহ থেকে দূরে থাকবে, সদা সর্বদা গুনাহ থেকে দূরে থাকবে। যেই রকম হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুনার কাজের দিকে এমনভাবে প্ররোচিত করা হয়েছিল এবং এমন অবস্থায় প্ররোচিত করা হয়েছিল যেইখান থেকে যেই গুনার থেকে, যেই পাপের থেকে বাঁচা সম্ভব নয়। একমাত্র আল্লাহ ভীতি, খোদা ভীতি যেই সমস্ত বান্দাদের ভিতরে আছে, সেই এই পাপের থেকে বাঁচতে পারে, তাছাড়া পাপের থেকে বাঁচা সম্ভব নয়। ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে সদা সর্বদা একথা জাগ্রত ছিল যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এই ভয়ই হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত বড় এবং এত সুযোগ থাকা সত্ত্বেও এই পাপের কাজ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। এই জন্য গুনার থেকে বাঁচতে হলে সদা সর্বদা বান্দার মনে একথা জাগ্রত থাকতে হবে যে আমি এই পাপ কাজ করতেছি, আমি এই পাপ কাজ করব, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এ কথা সদা সর্বদা বান্দার মনের ভিতরে জাগ্রত থাকতে হবে। দ্বিতীয় নসিহত হচ্ছে যে আল্লাহর হুকুম পালন করতে হবে সমস্ত শক্তি ব্যয় করে। মানুষের ক্ষমতা যতটুকু আছে এইটুকু ক্ষমতা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পর আল্লাহর দরবারে দরখাস্ত করতে হবে, আল্লাহ তাআলা আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করবেন। যেই রকম ইউসুফ আলাইহিস সালামকে যেই সময় একেবার ঘরের ভিতরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে জুলাইখা ডাকতেছিল, হাই তালাক। জুলাইখা বলতেছিল, হাই তালাক, তোমাকে বলতেছি, এই তুমি শুনতেছো না? তুমি আসো, তুমি আমার দিকে আকৃষ্ট হও। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন যে হে আল্লাহ, এই পাপের থেকে, এইখান থেকে বাঁচা তোমার সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করে ইউসুফ আলাইহিস সালামের শক্তি যেইটুকু ছিল সেইটুকু সম্পূর্ণটুকু ব্যয় করলেন। ইউসুফ আলাইহিস সালাম যেইখানে ছিলেন ওইখানে বসে থাকলেন না, ওইখানে বসে থাকেন নাই। ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা ছিল যে দরজা পর্যন্ত যাওয়া, যদিও দরজা ছিল বন্ধ, দরজা খোলার সম্ভাবনা ছিল না এবং এই দরজার চাবিও ছিল জুলাইখার কাছে। দরজা খোলা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু তারপরও ইউসুফ আলাইহিস সালামের যেইটুকু ক্ষমতা, যেইটুকু শক্তি, এইটুকু অবশ্যই ব্যয় করতে হবে, এইটুকু অবশ্যই সে ব্যয় করেছে। তার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত যাওয়া, তার শক্তি ছিল দরজা পর্যন্ত যাওয়া। তাই ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে দরজা পর্যন্ত গিয়েছে। এই ক্ষমতাটুকু ইউসুফ আলাইহিস সালাম যখনই, তার যেই ক্ষমতা ছিল, তার যেই শক্তি ছিল, এই শক্তিটুকু যখনই ব্যয় করেছে, ব্যয় করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে, দরজা কট করে খুলে গিয়েছে
তালার থেকে, সেই তালার আংটা থেকে একেবারে তালা খুলে নিচেই পড়ে গিয়েছে। দরজার কাছে যেতে না যেতেই দরজা একেবারে স্বয়ংক্রিয়ভাবে নিজেই দরজা খুলে গিয়েছে। তাহলে ক্ষমতা, আগে নিজের ক্ষমতা ব্যয় করতে হবে। ক্ষমতা ব্যয় করার পরে এরপরে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে সাহায্য চেতে হবে। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা এই কথাই বুঝতে পারলাম যে নিজের যে ক্ষমতা আছে এই ক্ষমতাকে আগে ব্যয় করতে হবে। ক্ষমতাকে ব্যয় করার পরে আল্লাহর উপরে ভরসা করতে হবে। ভরসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম যখন সরে চলে আসছেন, দরজা যখন খুলে গিয়েছে, দরজা খুলে বের হয়ে চলে আসছেন, বের হয়ে আসার পরে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আজিজে মিসরের কাছে ইউসুফ আলাইহিস সালাম অপরাধী সাব্যস্ত হয়ে গিয়েছে। আজিজে মিসর জুলেখা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে অপরাধী সাব্যস্ত করে ফেলছে এবং আজিজে মিসর ও একথা এক পর্যায়ে বিশ্বাস করে ফেলছে যে ইউসুফ অপরাধী, যদিও তার ধারণা ছিল না যে ইউসুফ এই ধরনের কাজ করতে পারে। কিন্তু যেহেতু নিজের স্ত্রী যখন বলতেছে যে সে আমার শালীলতা হানির চেষ্টা করেছে, এ কথা যখন বলছে তখন আজিজে মিসর কি করবে? এমত অবস্থায় এই সময়ে ইউসুফ আলাইহিস সালামের উপরে যে একটা দোষ চলে আসছে, মারাত্মক দোষ এবং জঘন্যতম একটা বদনাম ইউসুফ আলাইহিস সালামের উপরে চলে আসলো। এই যে বদনামটা আসলো, এর থেকে যেই মহান রব দরজা খুলে দিয়েছে, যেই মহান রব তালাকে খুলে দিয়েছে, সেই মহান রব হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এই দোষের থেকে বাঁচিয়ে দিয়েছে। কিভাবে? গতদিন আলোচনা করা হয়েছিল যে একটা বাচ্চা ছেলে সে সাক্ষী দিল, এমনভাবে সাক্ষী দিয়েছে যে যেই সূত্রটা সে বর্ণনা করেছে যে আপনি দেখেন তার জামার পিছন সাইড যদি ছিঁড়া হয় তাহলে জুলাইখা মিথ্যাবাদী আর ইউসুফ সত্যবাদী। তো যখন আজিজে মিসর দেখলো যে তার জামার পিছনের পাশ ছেঁড়া, তখন এ কথা আজিজে মিসর মেনে নিল এবং সবাই মেনে নিল নিঃসন্দেহে জুলাইখা মিথ্যাবাদী। তা এইখানে সাক্ষী উপস্থাপন করা, এইখানে এই ছোট্ট বাচ্চাকে দিয়ে সাক্ষী উপস্থাপন করা, এই বাচ্চা যার বয়স সর্বোচ্চ বলা হয়েছে 6 মাস, কোনো তাফসিরের ভিতরে লিখছে 3 মাস, কোনো তাফসিরের ভিতরে লিখছে 4 মাস, সর্বোচ্চ 6 মাস। এই 6 মাসের বাচ্চা সে তো কথা বলতে পারে না, সে কিভাবে কথা বলে? তাহলে আল্লাহ তাআলাই তাকে কথা বলাইছে, কথা বলার ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমরা যা কিছু দেখি, এই সমস্ত সৃষ্টি যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব আল্লাহর সৃষ্টি। সুতরাং আল্লাহ যদি এদেরকে সৃষ্টি করতে পারেন, তা আল্লাহ তাআলা যে কোনো কাজে আল্লাহর যে কোনো হুকুম সমস্ত সৃষ্টি পালন করতে বাধ্য। যেই রকম জড় পদার্থ তালা আল্লাহর হুকুমে খুলে পড়ে গিয়েছে, যেই রকম ছোট্ট বাচ্চা আল্লাহর হুকুমে কথা বলা শুরু করছে, ঠিক তেমনিভাবে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর সৈনিক। আল্লাহ যখন যাকে ইচ্ছা করেন তাকে যার বিরুদ্ধে ইচ্ছা তার বিরুদ্ধে ব্যবহার করে থাকেন এবং যার পক্ষে ইচ্ছা তার পক্ষে আল্লাহ তাআলা ব্যবহার করে থাকেন। যখন শাস্তি দেওয়ার দরকার হয় আল্লাহ তাআলা বাতাসকে সৈনিক হিসাবে ব্যবহার করেন, পানিকে সৈনিক হিসাবে ব্যবহার করেন, মেঘকে সৈনিক হিসাবে ব্যবহার করেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন। আবার যখন কল্যাণের ইচ্ছা করেন আল্লাহ তাআলা বিভিন্ন মাখলুকের মাধ্যমে আল্লাহ তাআলা এই সৃষ্টির কল্যাণ আল্লাহ তাআলা করে থাকেন। সুতরাং
সমস্ত কিছুই আল্লাহর সৃষ্টি, সমস্ত কিছুই আল্লাহর সৃষ্টি, আল্লাহর কথা মানতে বাধ্য। সুতরাং যখন কোনো বান্দা আল্লাহ তাআলার যখন কোনো বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে, চাই সে সৎ কাজের প্রতি সৎ কাজ করার জন্য প্রার্থনা করুক, চাই সে গুনার থেকে বাঁচার জন্য প্রার্থনা করুক, আল্লাহ তাআলা তাকে বাঁচার ক্ষমতা দেন, আল্লাহ তাআলা তাকে বাঁচার শক্তি দান করেন। শুধুমাত্র এইখান থেকে আমাদের নসিহাত অর্জন করতে হবে যে গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। গুনার কাজের ভিতরে লিপ্ত হওয়া, কোনোভাবেই গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। যেই রকমভাবে ইউসুফ আলাইহিস সালাম গুনার কাজের থেকে নিজেকে মুক্ত করেছেন, এইটা শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নয়, এই রকম বহু ধরনের ঘটনা দুনিয়ায় ছড়ায় ছিটায় রয়েছে। অনেক মানুষ আছে যে এই কুচক্রী মহিলাদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা তাদেরকে কুদরতিভাবে বাঁচিয়ে দিয়েছেন। আপনাদের সামনে আগেও বলা হয়েছে যে ভারতবর্ষে যেই ব্যক্তির মাধ্যমে ভারতবর্ষে এই হাদিস আসছে, অর্থাৎ আরবের থেকে হাদিস শাস্ত্র যেই ব্যক্তির মাধ্যমে আসছে, তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। এই ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির একজন নাতি, তার নাম ছিল ইসহাক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন যে তিনি ভারতের মানুষের সাধারণত খাবার হচ্ছে রুটি খায়, কিন্তু উনি রুটি খেতেন না। উনি কি করতেন, আটা গুলায়ে ওই আটা গুলানো ওইটুকু পানির সাথে মিশ্রিত করে উনি খেয়ে ফেলতেন। ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, আপনি এই আটা গুলায়ে এইভাবে খান কেন? ওনার যে টাকা পয়সা ছিল না বা ধন সম্পদ ছিল না, এই রকম কিছুই নয়। অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক ধনী ব্যক্তি ছিলেন এবং অনেক শান শওকতের সাথে চলাফেরা করতেন। তারপরও এরকম উনি কেন করতেন? উনি বলছেন যে দেখো, রুটি তৈরি করতে গেলে সময় লাগে, রুটি তৈরি করতে হয়, আবার আগুনে দিয়ে ওইটিকে সেঁকতে হয়, এরপর ওই রুটি খাওয়ার জন্য তরকারি লাগে, তরকারি তৈরি করতে হয়, তরকারি রান্না করতে হয়, কত সময়ের প্রয়োজন। তো এত সময় ব্যয় না করে আমি শুধুমাত্র আটাটুকু গুলায়ে একটু খেয়ে নিলেই হয়ে যায়, আর কি আটা গুলায়ে খেতে তো আর বেশি সময় লাগে না। এই যে সময়টুকু বেঁচে গেল, এই সময়টুকু আমি আল্লাহর ইবাদতের ভিতরে কাটাতে পারি, এই জন্য আমি এই রকম করে থাকি। আসলে আল্লাহর অনেক বান্দারা আছেন, যেই সমস্ত বান্দাদের এমন অবস্থা যে তাদের খাবারও প্রয়োজন হয় না। এই খাবারটা শুধুমাত্র প্রয়োজন মানুষের খেতে হয়, তাই তারা খায়, তাই ছাড়া তাদের খাবারও প্রয়োজন হয় না। এই রকম অনেক বান্দা দুনিয়াতে আছে। এই ইসহাক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ইনি হাদিসের দর্স দিতেন, হাদিস পড়াতেন। তা যখন উনি হাদিস পড়াতেন, হাদিস পড়ার যেই সমস্ত ছাত্ররা ছিল, তাদের ভিতরের একটা ছাত্র খুব সুন্দর চেহারা ছিল। সে যখন রাস্তা দিয়ে আসতো, তখন একটা মহিলা তাকে ফলো করত, একটা মহিলা তাকে দেখত। হঠাৎ করে একদিন ঘটনা ঘটল যে ওই মহিলা ওই ছাত্রটাকে ধোঁকা দিয়ে সে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে নিয়ে সে তার সঙ্গে খারাপ কাজ করার জন্য তাকে প্রস্তাব দিল। যখন এই কাজ করার জন্য সে প্রস্তাব দিয়েছে, ওই রকমভাবে জুলাইখার মতন সে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এবং এই মহিলাও প্রভাবশালী মহিলা, সে বলতেছে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি চিৎকার দিয়ে লোকেদেরকে জানাই দেব যে তুমি আমার ঘরে ঢুকেছো এবং তুমি আমার সঙ্গে এই খারাপ কাজ করার জন্য তুমি আমার এই ঘরে ঢুকেছো, এই কথা আমি লোকেদেরকে বলে দেব। তখন এই ছেলেটা মহা বিপদে পড়ে গেল। এখন কি করবে? আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই জঘন্যতম অপরাধের থেকে, এই জঘন্যতম কাজের থেকে তুমি আমাকে বাঁচাও। তখন আল্লাহ তাআলা তার মাথায় একটা বুদ্ধি ঢুকায় দিল। সেই বুদ্ধিটা কি? ও তখন বলতেছে
যে তোমার বাড়ির বাথরুম কোথায়, আমি একটু বাথরুম সেরে আসি। ওই বাথরুমে ঢুকে ও যে পায়খানা করে নিজের পায়খানা মুখে ঢুকে হাতে টাতে সব জায়গায় লাগানোর পরে যখন ঘরের থেকে বের হয়ে বাথরুম থেকে বের হয়েছে, বাথরুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই অবস্থা দেখে ওই মহিলা বলছে, এই তুমি সরো সরো সরো, যাও আমার কাছের থেকে চলে যাও। যাই হোক, ও মোটামুটি ঘর থেকে বের হয়ে চলে আসছে। আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন এই অবস্থায়, এইভাবে তাকে হেফাজত করলেন। ও যখন রাস্তায় বের হয়েছে, রাস্তায় বের হওয়ার পরে একটা পুকুরের পাশে যেয়ে মোটামুটি করে কোনো রকম সে ওই ময়লাকে ধুইছে। ময়লাকে ধোয়ার পরে যেহেতু পায়খানার যে দুর্গন্ধ এটা কি যায়, এটা যায় না। সাবান দিয়ে ধোয়ার পরও যায় না, অনেক ধোয়ার পরও যেতে চায় না। আর সে কোনো রকম পানি দিয়ে এইভাবে ধুয়েছে, ধোয়ার পরে এই দুর্গন্ধ কি যায়? দুর্গন্ধ যায়নি। আর ওই ছেলেটা আসতেও দেরি করতেছে, ক্লাসে আসতে দেরি করতেছে। শাহ ইসহাক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ওই ছেলেটার যে ক্লাসে আসে নাই এই জন্য বারবার লক্ষ্য করতেছে, এই ছেলেটা আসে না কেন, এখনও কেন আসতেছে না, বারবার উনি লক্ষ্য করতেছেন। এরপরে দেখা গেল কি কিছু সময় পরে দেরি করে ওই ছেলেটা ক্লাসে ঢুকছে। ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে শাহ ইসহাক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ওয়াল্লাহি লা আজিদু রিহাল জান্নাহ, আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই কথা যখন বলছে ওই ছেলেটার মন ভেঙে গেছে। ও মনে করছে যে এই দুর্গন্ধ যায় নাই, হুজুর আমার এই দুর্গন্ধ পেয়েছে, নাকে পাওয়ার কারণে হুজুর উপহাস করে এই কথা বলতেছে যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তখন আবার এই কথা বলতেছে যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তখন ছেলেটা দাঁড়িয়ে বলতেছে, হুজুর আসলে আমি ভালো করে এই নাপাক ধুইতে পারি নাই, এই জন্য মনে হয় গন্ধ বের হচ্ছে। তা হুজুর আপনি আমাকে ক্ষমা করেন, আমি তো ভালো করে পরিষ্কার হতে পারি নাই। তখন উনি বলতেছেন যে কি তুমি পরিষ্কার হতে পারে নাই, ঘটনা কি তুমি বলো। তখন ছেলেটা ঘটনা বলল। ঘটনা বলার সঙ্গে সঙ্গে উনি বলতেছেন, দেখো তোমার যে এই দুর্গন্ধ, তোমাকে যেই আল্লাহ রক্ষা করেছেন, আর তোমার ইচ্ছা ছিল এই পাপের থেকে তোমার নিজেকে হেফাজত করা, তুমি আল্লাহর দরবারে দরখাস্ত করেছো, আল্লাহ তোমাকে পাপের থেকে হেফাজতের পথ বাতলায় দিয়েছেন। সেই আল্লাহ এই দুর্গন্ধকে জান্নাতের ঘ্রাণ দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আমাদের সামনে উল্লেখ করে আমাদের নসিহত অর্জন করার জন্য বলতেছেন, যদি কোনো ব্যক্তি এই রকমভাবে আমল করতে পারে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যেইভাবে প্রতিদান দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা সেই রকম প্রতিদান দান করবেন। এইখান থেকে আরও নসিহত আমাদের অর্জিত হয় যে জুলাইখা সে ইউসুফ আলাইহিস সালামের প্রতি পাগল ছিল। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে সে ডুবে গিয়েছিল, আর ডুবে যাবেই বা না কেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই ধরনের সৌন্দর্য দিয়েছিল, এই রকম সৌন্দর্য তো আর দুনিয়ার খুব কম মানুষকেই দেওয়া হয়েছে। অত্যন্ত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালামের ছিল। আর জুলাইখাও তো ছিল একজন মূর্তি পূজারী, সে তো আর মুসলমান ছিল না, তার মনের ভিতরে তো আর আল্লাহর ভয় ছিল না। পাপ কাজের থেকে বাঁচার একমাত্র পথ, এবং এইটা সব থেকে বড় পথ, এইটা হচ্ছে যে আল্লাহকে ভয় করা। জুলাইখা তো আর সেই সময় আল্লাহকে তো চেনে না, আল্লাহকে জানে না। সে এতটুকু জানতো, যখন ইউসুফ বিপদে পড়ার সাথে সাথে ইউসুফ একজন তার যে রব আছে সেই রবকে সে ডাকে। সে এইটুকু জানতো যে ইউসুফ, আমরা যে এই রবের ইবাদত করি, আমরা যেই মূর্তির পূজা করি, ইউসুফ এই মূর্তির পূজা করে না। আমাদের রব আর ইউসুফের রব সম্পূর্ণ আলাদা। সে এতটুকু জানতো। তা এই রকম একজন মহিলা যা আল্লাহকে চেনে না, সে তো এই কাজের প্রতি সে আকৃষ্ট হবেই। সুতরাং সে ইউসুফ আলাইহিস সালামের প্রতি এত আকৃষ্ট ছিল, তার যে প্রেম ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা আসলে প্রকৃত ভালোবাসা ছিল না। প্রকৃত ভালোবাসা যদি থাকতো তাহলে ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে দোষ দিতে পারতো না।
সে তো নিজেই অপরাধী। যত অপরাধ সংগঠিত করে হতে যাচ্ছে আর যত অপরাধ সংগঠিত হয়েছে এর জন্য দায়ী ছিল জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম বিন্দু মাত্র দায়ী ছিল না। কিন্তু যখন সে দেখলো যে নিজে ধরা পড়ে যাচ্ছে, নিজের স্বামীর কাছে ধরা পড়ে গিয়েছে, তখন সম্পূর্ণ দোষটা ইউসুফের ঘাড়ে দিয়ে দিল। ইউসুফের ঘাড়ে দিয়ে সে কি বলল যে হুয়া রাবাদাতনি আন নাফসি, সে আমাকে আমার শালীনতাহানির চেষ্টা করেছে, এ কথা জুলাইখা বলে ফেল। কিন্তু এর দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত মোহাব্বত যদি না হয় তাহলে সেই ভালোবাসার ফলাফল এই রকমই হয়। সেই ভালোবাসার ফলাফল এই রকমই হয়। এই ভালোবাসায় কখনোই মঙ্গল হয় না, বরঞ্চ এই ভালোবাসার কারণে বিপদ ডেকে আনে। জুলাইখা ইউসুফকে যেই রকম ভালোবেসেছে, এই রকম ভালোবাসার নজির পৃথিবীতে নাই। এই রকম ভালোবাসার নজির পৃথিবীতে নাই। এই রকম ভালোবাসা ইউসুফকে সে বেসেছে। কিন্তু যখনই বিপদে পড়েছে তখনই নিজে বাঁচার জন্য সম্পূর্ণ দোষ ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে দিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানিয়েছে নিজে বাঁচার জন্য। আর যখন এইরকম করেছে, তার স্বামী যখন প্রকাশ পেয়ে গিয়েছে যে আসলে জুলাইখা তার নিজের স্ত্রী দোষী, তখন তার স্বামী তাকে কি বলল যে যখন এইরকম দেখলো তখন তার স্বামী বলতেছে কি, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। তার স্বামী বলতেছে ইন্নাহু মিন কাইদিকুন্না, এইটা হচ্ছে তোমাদের চক্রান্ত, এইটা হচ্ছে তোমাদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, আর তোমাদের চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত। এখানে তোমাদের চক্রান্ত বলতে কার চক্রান্ত বোঝানো হয়েছে? মহিলাদের চক্রান্ত বোঝানো হয়েছে। এইখানে শুধুমাত্র তোমার চক্রান্ত বলে নাই, বলতেছে সূরা ইউসুফের 28 নম্বর আয়াত, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত অর্থাৎ মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক। তাহলে মহিলাদের চক্রান্ত আসলেই মারাত্মক, আসলেই মারাত্মক। এইটা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে মহিলাদের চক্রান্ত থেকে সদা সর্বদা নিজেকে দূরে রাখতে হবে। মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক, বড় মারাত্মক। এখন এই ঘটনা যখন ঘটে গেল তখন ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসর বলতেছে, ইউসুফ আরিদ আন হাদা, হে ইউসুফ তুমি এই নিয়ে মনে কিছু করো না, ওয়াস্তাগফিরি লিযামবিক। আর জুলেখাকে বলল যে তুমি তোমার অপরাধের জন্য তুমি ক্ষমা চাও, তুমি তোমার অপরাধের জন্য তুমি ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, নিঃসন্দেহে তুমি অপরাধী। তার স্ত্রীকে বলল যে নিঃসন্দেহে অপরাধী, তুমি তোমার এই অপরাধের জন্য ক্ষমা চাও। আর ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ আরিদ আন হাদা, হে ইউসুফ তুমি এইটা নিয়ে মনে কিছু করো না, আর এইটে কারোর সামনে বলা বলি করে না, এইটা যেন প্রকাশ না হয়, এইটা যেন প্রকাশ না পায়। যেহেতু এর সঙ্গে আজিজে মিসরের সম্মান জড়িত ছিল, তার নিজের স্ত্রীর এই ব্যাপারটা যদি বিভিন্ন মহলে ছড়িয়ে যায় তাহলে তার মান সম্মান ক্ষুণ্ণ হবে। এই জন্য ওই জায়গায় যেই কয়জন লোক ছিল তাদের সবাইকে বলল যে খবরদার তোমরা যেন এইটাকে প্রকাশ করে না, এটা যেন প্রকাশ না পায়। কিন্তু এই কথা কি আর গোপন থাকে? এই কথা আর গোপন থাকলো না। এই কথা প্রকাশ হতে হতে সমগ্র শহরময় এই কথা প্রকাশিত হয়ে গেল, এই কথা প্রকাশ হয়ে গেল, সব জায়গায় প্রকাশ হয়ে গেছে। বিশেষ করে মহিলাদের কাছে প্রকাশ হয়েছে বেশি, আর মহিলাদের কাছে প্রকাশ হয়ও বেশি, আর মহিলাদের মাধ্যমে প্রকাশিত হয় বেশি। যে কোনো একটা কথা কোনো মহিলার কাছে যদি বলা হয় ফোন রাখতে পারে না, সে আর একজনের কাছে বলে খবরদার এই কথাটা শুধুমাত্র আপনার কাছে বললাম, এই কথা যেন আর কারোর কাছে না যায়। দেখা গেল যার কাছে বলছে সে আর একজনের কাছে সে বলে যে এই কথাটা শুধুমাত্র আপনার কাছে বললাম, এই কথা যেন আর কারোর কাছে প্রকাশ না পায়।
এই রকমভাবে মহিলারা নিজেদের কোনো কথাকে নিজেদের ভিতরে গোপন রাখতে পারে না। এই কথা প্রকাশ হয়ে গেল। প্রকাশ তাও কিভাবে হলো? প্রকাশ হয়েছে জুলাইখা নিজেই, ওর কয়েকজন বিশেষ বান্ধবী ছিল, 4-5 জন বিশেষ বান্ধবী ছিল। এই বান্ধবীদের ভিতরে জুলেখা এ কথা প্রকাশ করে দিয়েছে। যখন বান্ধবীদের ভিতরে প্রকাশ করে দিয়েছে, প্রকাশ করে দেওয়ার পরে জুলেখা নিজেই বলতেছে যে খবরদার, তোমরা যেন এই কথা কারোর কাছে প্রকাশ করো না, আমার এই কথা তোমরা কারোর কাছে প্রকাশ করবে না। কিন্তু এই বান্ধবীরা জুলেখার কথা রাখে নাই। এই কথা প্রকাশ হতে হতে সমগ্র শহরব্যাপী প্রকাশ হয়ে গিয়েছে। যখন সমগ্র শহরব্যাপী প্রকাশ হয়ে গিয়েছে, প্রকাশ হয়ে যাওয়ার পরে এখন আজিজে মিসর এবং জুলেখার মান সম্মানের প্রশ্ন এসে গিয়েছে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কথা উঠতেছে যে আজিজে মিসরের স্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী, সে আর দুনিয়ায় কোনো লোক পাইল না, দুনিয়ায় কোনো লোক পায় নাই, যে একজন গোলামের প্রেমে সে পাগল হয়ে গিয়েছে। একজন গোলামের সাথে সে প্রেম করে ফেলেছে, একজন গোলামের প্রতি সে আকৃষ্ট হয়ে গিয়েছে, যে নাকি তার গোলাম, আর যেই গোলামটাও দেশি গোলাম না, বিদেশি গোলাম, এইরকম একটা গোলামের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। এই রকম ধরনের কথা সমগ্র মদিনায়, সমগ্র শহরে, মদিনা বলতে শহর, সমগ্র শহরের ভিতরে ছড়িয়ে গিয়েছে। কি বলা বলি করতেছে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন নাফসিহা ক্বাদ শাগাফাহা হুব্বা ইন্না লা নারাহা ফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউসুফের 30 নম্বর আয়াতে, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি, শহরের কিছু সংখ্যক মহিলারা, অর্থাৎ শহরের যেই সমস্ত মহিলারা, ওই সমস্ত মহিলারা যারা ছিল মন্ত্রীদের স্ত্রী, যারা ছিল উচ্চ পর্যায়ের ব্যক্তিদের স্ত্রী, এই সমস্ত মহিলারা বলা বলি করতে লাগলো। কি বলা বলি করতে লাগলো? ইমরাআতুল আজিজি তুরাবিদু ফাতাহা, যে আজিজের স্ত্রী সে একজন গোলামকে কুপ্রস্তাব দিয়েছে, একজন গোলামকে কুপ্রস্তাব দিয়েছে। কদ শাগাফাহা হুব্বা, সে এই গোলামের প্রেমে একেবারে পাগল হয়ে গিয়েছে, সে এই গোলামের প্রেমে একেবারে পাগল হয়ে গিয়েছে। এই কথা শহরের ভিতরে বিভিন্ন মহলে বিভিন্ন মহিলারা এইভাবে এই কথা বলা বলি করতে লাগলো। এবং কি বলল? ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। এ কত বড় নিচেই নেমে গিয়েছে, কত বড় ধরনের নিকৃষ্ট কাজ করে ফেলেছে যে আমরা তাকে একেবারে সুস্পষ্টভাবে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত আমরা মনে করি। এই রকম ধরনের এই সমস্ত কথা তারা বলতে লাগলো। কিন্তু এই কথা যখন বলা বলি হয়েছে, শহরব্যাপী যখন এই কথা ছড়িয়ে গিয়েছে, ছড়িয়ে যাওয়ার পরে জুলাইখার কানেও এই কথা আসছে, আজিজে মিসরের কানেও এই কথা আসছে। এই কথা কি আর না এসে যায়? জুলাইখার কানেও আসছে যে তার সম্পর্কে এই শহরের সমস্ত মহিলারা তার সম্পর্কে এই রকম ধরনের কথা বলা বলি করতেছে। তখন সে কি করলো? তখন সে নিজেকে তাদের সামনে নিজের দোষকে ঢাকার জন্য সে আজিজে মিসরকে বলল যে আমি একটা ব্যবস্থা করতে চাই, আমি একটা অনুষ্ঠান করতে চাই, যেই অনুষ্ঠানে আমি এই সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিব এবং আমি আমার যেই অপরাধ তারা বিভিন্ন মহলে আমার অপরাধকে বিভিন্ন মহলে আমার কুৎসা রটনা করতেছে, আমি এই সম্পর্কে তাদেরকে কিছু অবহিত করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। তখন আজিজে মিসর তাকে অনুমতি দিয়ে দিল। যখন আজিজে মিসর অনুমতি দিয়ে দিয়েছে, তখন কি করছে? ফালাম্মা সামিহাত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না, যখন তাদের এই ষড়যন্ত্র সম্পর্কে জুলেখা অবগত হলো, তখন তাদের ওই প্রত্যেকটা মহিলার কাছে ইনভাইট লেটার পাঠালো, অর্থাৎ দাওয়াতপত্র পাঠালো।
আর সালাত ইলাইহিন্না, প্রত্যেকের কাছে দাওয়াত পত্র পাঠালো। প্রধানমন্ত্রীর বাসায় দাওয়াত, আর এই প্রধানমন্ত্রীর স্ত্রী দাওয়াত দিয়েছে। এই দাওয়াত খাওয়ার জন্য, এই দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য তো সবাই আগ্রহী থাকে, যেহেতু সে প্রধানমন্ত্রীর স্ত্রী, সুতরাং সবাই আগ্রহ সহকারে এই দাওয়াতে উপস্থিত হয়েছে। সবাই আগ্রহ সহকারে উপস্থিত হয়েছে। যখন উপস্থিত হয়েছে, আতাদাত লাহুন্না মুত্তাকাআ, তখন জুলেখা তাদের খাবার দাবারের যে অনুষ্ঠান করেছে, এই অনুষ্ঠানকে জমকালোভাবে সাজিয়েছে। এত সুন্দরভাবে এই ঘরকে সাজিয়েছে, বিভিন্নভাবে সাজিয়েছে। এবং যে বসার স্থান করেছে, প্রত্যেকটা মহিলার জন্য আলাদা আলাদাভাবে বসার স্থান বানিয়েছে। এবং প্রত্যেকটা মহিলাদের জন্য আলাদা আলাদা প্লেটের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে সেই বিশাল বড় ঘর, এই ঘরের ভিতরে দুই সাইড দিয়ে বসানো হয়েছে মহিলাদেরকে। এই জায়গায় 40 জনের মতন মহিলাকে দাওয়াত দিয়েছে। এই 40 জন মহিলা ছিল সব মন্ত্রী পর্যায়ের উচ্চ পদস্থ যেই সমস্ত ব্যক্তিরা আছে, এই সমস্ত ব্যক্তিদের মহিলা। এদেরকে দাওয়াত দিয়েছে। এদেরকে 2 লাইন দিয়ে বসায়েছে। 2 লাইন দিয়ে বসায়ে প্রত্যেকের সামনে খাবারের প্লেট। এই খাবারের প্লেটের ভিতরে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন আইটেমের খাবার দিয়েছে। খাবার দেওয়ার পরে এর ভিতরের একটা আকর্ষণীয় যে খাবার দিয়েছিল, সেই খাবারটা ছিল একটা ফল। এই ফলটা দিয়ে ছুরিও দেওয়া ছিল, ধারালো ছুরিও দেওয়া ছিল, যে এই ছুরি দিয়ে ফল কেটে খাবে তারা। অনেক জায়গায় আছে, এখনো পর্যন্ত আছে, যে খাবারের সাথে ছুরি দিয়ে দেওয়া হয়। সৌদি আরব বা আরব দেশে যেই সমস্ত অনুষ্ঠান সাধারণত হয়, ওই জায়গায় যে অনুষ্ঠান হয়, দেখা যায় যে বিশাল বড় একটা উট, একেবারে পরিপূর্ণ একটা উট। এই উট শুধু জবাই করে, চামড়া ছিলে ওর পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি বের করে, এই উটকে রান্না করে এনে ওই বিশাল প্লেটের উপরে রেখে দেওয়া হয়। বড় বড় যেই সমস্ত অনুষ্ঠান হয়, এই সমস্ত অনুষ্ঠানে এই রকম করা হয়। বিশাল বড় উট, এই উটকে প্লেটের উপরে রেখে দেওয়া হয় এবং চারিপাশ দিয়ে লোকজন বসে, ছুরি থাকে, ওই ছুরি দিয়ে ওই উটের গোশত কেটে কেটে তারা খাওয়া শুরু করে। এই নিয়ম নীতি এখনও আছে। এমনকি ছোটোখাটো যেই সমস্ত অনুষ্ঠান হয়, সেই সমস্ত অনুষ্ঠানেও দুম্বা বকরি জবাই করে ওই রকম একেবার কাটা হয় না, তার গোশত আলাদা আলাদা করা হয় না, টুকরো টুকরো করা হয় না, ওই রকমভাবেই রান্না করে সামনে দেওয়া হয়, ছুরি দিয়ে দেওয়া হয়, ওই ছুরি দিয়ে কেটে কেটে তারা খেতে থাকে। এখনো পর্যন্ত এই নিয়ম নীতি চালু আছে। তা জুলেখা খাবারের ব্যবস্থা করেছে, প্রত্যেকের খাবারের সাথে ফল দিয়েছে, একটা ফল দিয়ে ধারালো একটা ছুরি দিয়েছে। ধারালো ছুরি দিয়ে কি বলতেছে, যখন ধারালো ছুরি দিয়ে দিয়েছে, তখন জুলেখা সমস্ত মহিলাদেরকে লক্ষ্য করে বলছে যে আপনাদেরকে আমি এই খাবার দাবারের ব্যবস্থা করেছি, আমার ঘরে আপনাদেরকে দাওয়াত দিয়েছি। আমি যখন আপনাদেরকে বলবো যে আপনারা খাবার শুরু করেন, তখন আপনারা সর্বপ্রথম ফলটা দিয়ে খাবার শুরু করবেন, ফলটা কেটে খাওয়া শুরু করবেন। এইভাবে মহিলাদেরকে নির্দেশ দিল। নির্দেশ দেওয়ার পরে যখন জুলেখা নির্দেশ দিয়েছে যে আপনারা ফল কেটে খাওয়া শুরু করেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআ, ওয়া আতাদাত লাহুন্না, তাদের জন্য তৈরি করেছে মুত্তাকাআ, উন্নত ধরনের বসার স্থান। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, তাদের প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিয়েছে। এই ছুরি দিয়ে যখন হুকুম দিয়েছে কি, যে ফল কেটে খাওয়া শুরু করেন, ওই হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গেই জুলেখা আবার ইউসুফ আলাইহিস সালামকে পাশের রুমে রেখে দিয়েছিল। পাশের রুমের থেকে ইউসুফের প্রতি লক্ষ্য করে বলতেছেন, ক্বালাত উখরুজ আলাইহিন্না, হে ইউসুফ তুমি বের হয়ে আসো, হে ইউসুফ তুমি বের হয়ে আসো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম পাশের রুমে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন। যখন ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন, বের হয়ে আসার সঙ্গে সঙ্গে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন
ইউসুফ আলাইহিস সালামকে এই সমস্ত মহিলারা দেখলো, আকবার নাহু, তারা হতভম্ব হয়ে গেল, হাঁ করে তাকায় থাকলো, হাঁ করে তাকিয়ে রয়েছে, হতভম্ব হয়ে গিয়েছে। শুধুমাত্র দেখলো যে ইউসুফ হেঁটে যাচ্ছে, এতটুকু শুধুমাত্র দেখছে। দেখার সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন ইউসুফকে দেখেছে তখন তারা হতভম্ব হয়ে গিয়েছে। এবং আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, তাদের হাতকে তারা কেটে ফেলেছে। অর্থাৎ ছুরি চালায় দিয়েছে ফলের উপরে। কোথায় ছুরি চলতেছে? ফলের উপরে, ফল কাটতেছে, ফল হাতের ভিতরে রয়েছে, আর এইদিকে ছুরি চলতেছে, চোখ রয়েছে ইউসুফ আলাইহিস সালামের দিকে। যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে চোখ রয়েছে, তাদের সমস্ত মহিলার হুঁশ উড়ে চলে গিয়েছে। ফল কাটতেছে তো কাটতেছে, কাটতেছে তো কাটতেছে। ওয়া কাত্তা'না, আল্লাহ তাআলা এখানে এই কত্তা'না শব্দ ব্যবহার করেছে। কতাহা শব্দের অর্থ কাটা, মানে একবার কেটে ফেলানোকে বলা হয় কতাহা। আর কত্তাহা শব্দের অর্থ আছে বারবার কেটে ফেলানো, এদিক দিয়ে কাটা, ওদিক দিয়ে কাটা, মানে এলো পাতাড়িভাবে কাটা, এইটাকে বলা হয় কি কত্তা'না। ওরা এইভাবে ছুরি চালাচ্ছে তো হাত কেটে, সবার হাত কেটে রক্ত পড়া শুরু হয়ে গেছে, রক্ত পড়তেছে। এই রকম অবস্থা, কারোর হুঁশ নাই যে তারা কি করতেছে, তাদের ছুরি কোন দিকে চলতেছে আর হাত কিভাবে কাটতেছে, কারোর হুঁশ নেই। জুলাইখা জানতো যে এই রকম একটা পরিস্থিতি হবে, এই জন্য জুলাইখা এই পদ্ধতি অবলম্বন করেছে যে তোমরা দেখো, যেই লোকটাকে, যেই গুলামকে, যেই ইউসুফকে আমি 37 বছর ধরে দেখতেছি। জুলাইখার ঘরে ইউসুফ আলাইহিস সালাম 37 বছর। কত বছর? 37 বছর জুলাইখার ঘরে ইউসুফ আলাইহিস সালাম। যে একমাত্র এক নজর দেখে তোমরা তোমাদের অবস্থা এই রকম হয়ে গিয়েছে, এক নজর দেখে যদি তোমাদের অবস্থা এই রকম হয়ে যায়, তোমরা নিজেদের হাতকে কেটে ফেলেছো, আর আমি তাকে সদা সর্বদা দেখতেছি, সদা সর্বদা সে আমার কাছে থাকতেছে, আমি তাকে খাবার দিচ্ছি, আমি সমস্ত কিছুর ব্যবস্থা করতেছি, আমি তো হাত কেটে ফেলে নেই, আমি তো তোমাদের মতন এইরকম ধরনের কোনো কাজ করি নাই। সুতরাং তোমরা কেন আমাকে দোষারোপ করতেছো? যখন এই রকম হয়েছে তখন ওই সমস্ত মহিলারা কি বলে উঠলো, কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুন করিম। হাশা লিল্লাহ, সুবহানাল্লাহ, আশ্চর্য ব্যাপার। মা হাদা বাশার, এই ব্যক্তি তো কি না, কোনো মানুষ না, কোনো মানুষের চেহারা এরকম হতে পারে না, কোনো মানুষ তো এরকম হতে পারে না। মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুন করিম, এ তো একজন সম্মানীয় ফেরেশতা, একজন সম্মানীয় ফেরেশতা। সমস্ত মহিলারা এই কথা ওই সময় বলে ফেললো। বলে ফেলার পরে যখন এই কথা বলার পরে হাত কেটে গেছে। হাত কাটার পরে এইবার জুলেখা বলতেছে, তোমাদের হাতের দিকে তাকাও। হাতের দিকে তাকায় দেখে সব হাত কাটা, রক্ত পড়তেছে। তখন তাদের হুঁশ ফিরে আসছে এবং তখন ডাক্তার ডাকো, ডাক্তার আনো। মোটামুটি ওই সমস্ত হাত ব্যান্ডেজ করার ব্যবস্থা হয়ে গেল, ব্যান্ডেজ করতে লাগলো। এরপরে জুলেখা তাদেরকে বুঝাই দিলেন যে এই গুলাম সম্পর্কে, এর সম্পর্কে, একে আমি আমার ইচ্ছাকে পূরণ করার জন্য একে আমি বলেছিলাম, একে আমি বাধ্য করেছিলাম, কিন্তু সে আমার কথা শোনে নাই। যাকে আমি 37 বছর ধরে দেখতেছি, যে আমার কাছে 37 বছর রয়েছে, এই গুলাম, যার জন্য, যাকে তোমরা একবার দেখেই সহ্য করতে পারো নাই, একবার দেখেই তোমরা হাত কেটে ফেলে দিয়েছো, আর যার সঙ্গে সদা সর্বদা আমার উঠা বসা, আমি কিভাবে থাকতে পারি? জুলেখা তখন বলতেছে, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফীহি, এই হচ্ছে ওই সেই গুলাম যার সম্পর্কে তোমরা আমাকে দোষারোপ করতেছো। এই হচ্ছে সেই গুলাম যার প্রেমে আমি পড়েছি, যার সম্পর্কে তোমরা আমাকে দোষারোপ করতেছো। এ হচ্ছে সেই গুলাম যালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফীহি, যার সম্পর্কে তোমরা আমাকে দোষারোপ করতেছো। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, আমি আমার ইচ্ছাকে পূরণ করার জন্য বলেছিলাম। ফাস্তাসামা, সে বিরত থেকেছে, সে আমার কথা মানে নাই, সে আমার কথা মানে নাই। যখন এই সমস্ত মহিলাদের অবস্থা এই রকম, অর্থাৎ
এই সমস্ত মহিলারা একবার দেখে হাত কেটে ফেলেছে। তখন জুলেখা এইবার মোটামুটি একটু সুযোগ পেয়ে গিয়েছে যে আমি সব সময় এইরকম থেকে এদের মতন হাত কাটি নাই। সুতরাং জুলেখা এইবার সুযোগ পেয়ে গেছে। সুযোগ পেয়ে কি বলতেছে, ওয়ালা ইন লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্নাহু ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন। ওয়ালা ইন লাম ইয়াফআল মা আমরুহু, তাকে যা আমি নির্দেশ করতেছি এই নির্দেশ যদি সে পালন না করে, আমার কথা যদি সে না মানে, আমি তো এতদিন তাকে বাধ্য করিনি, আমি তো এতদিন তাকে কোনো কিছু জোরপূর্বক কোনো কিছু করি নাই, আমি শুধু তাকে বলেছি। কিন্তু সে যদি আমার কথা না মানে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে ওই সময় শুনাই দেওয়া উদ্দেশ্য, জুলেখার ইউসুফ আলাইহিস সালামকে ওই সময় শুনাই দেওয়ার উদ্দেশ্য, এই সমস্ত মহিলাদের সামনে সে শুনাই দিল কি, ওয়ালা ইন লাম ইয়াফআল, সে যদি না পালন করে মা আমরুহু, যা আমি তাকে আদেশ করব, লা ইউসজানান্নাহু, অবশ্যই তাকে কয়েদ করা হবে, অবশ্যই তাকে জেলখানার ভিতরে প্রবেশ করানো হবে, জেলখানায় রেখে তাকে শাস্তি দেওয়া হবে, জেলখানার ভিতরে তাকে তার অবশ্যই যেতে হবে, ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন, আর অবশ্যই সে লাঞ্ছিত হবে। জেলখানায় যদি যেতে হয় তাহলে তার অবশ্যই লাঞ্ছিত হতে হবে। জেলখানায় ভালো মানুষ যায় না, জেলখানায় খারাপ মানুষ যায়, তার অবশ্যই জেলখানায় যাওয়া লাগবে, জেলখানায় তার যেতেই হবে, জেলখানায় তার যাওয়াই লাগবে। দেখেন জুলেখা এই সময়ে এই কথা বলে দিল। যখন এ কথা বলতেছে, এ কথা বলার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে অবস্থা দেখলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই সমস্ত মহিলারা নিজেদের হাত কেটে ফেলছে। যারা নিজেদের হাত কাটতে পারে তারা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছে কি হয় নাই? ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। যখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওই সমস্ত মহিলারাও আকৃষ্ট হয়ে গিয়েছে, আগে তো এক জুলেখা আকৃষ্ট ছিল, এখন এই সমস্ত মহিলারা আকৃষ্ট হয়ে গিয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছে, হে আল্লাহ, তুমি আমাকে এই রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, হে আল্লাহ, জেলখানা আমার থেকে উত্তম। তারা যেই দিকে আমাকে ডাকতেছে, যেই পাপের কাজের দিকে আমাকে ডাকতেছে, যেই হারাম কাজের দিকে আমাকে ডাকতেছে, ওই কাজে যদি আমি ওই কাজের ভিতরে যদি আমি লিপ্ত হয়ে যাই তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। সুতরাং এর থেকে রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, হে আল্লাহ, জেলখানাই আমার কাছে উত্তম, আমার কাছে জেলখানা উত্তম। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, যেই দিকে এই সমস্ত মহিলারা আমাকে আহ্বান করতেছে, ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না, যদি তুমি আমার থেকে তাদের এই চক্রান্তকে দূর না করো, আসবু ইলাইহিন্না, তাহলে আমি ওদের দিকে আকৃষ্ট হয়ে যেতে পারি। কেননা আমিও তো মানুষ, আমিও তো একজন মানুষ। এইভাবে যদি আমাকে এইভাবে পরিচিত করতে থাকে, আর এইভাবে যদি আমাকে বাধ্য করতে থাকে, এক পর্যায়ে আমাকে বাধ্য করেছে, এইভাবে যদি আমাকে বাধ্য করতে থাকে, আসবু ইলাইহিন্না, আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাব। ওয়া আকুম মিনাল জাহিলিন, আর আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং একজন মানুষ, যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি মুসলমান হবে, সে কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না, সে ইউসুফ আলাইহিস সালাম কত সুখে শান্তিতে এই আজিজে মিসরের ঘরে রয়েছে, গোলামের মতন তার সাথে কোনো আচরণ করা হয় নাই। তার জন্য বানানো হয়েছে বিশাল প্রাসাদ, বিশাল অট্টালিকা তার জন্য বানানো হয়েছে, তার জন্য কত সুখের ব্যবস্থা করা হয়েছে। কোন পর্যায়ে তাকে উঠানো হয়েছে, সে ওই আজিজে মিসর অর্থাৎ ওই মন্ত্রীর যত দায় দায়িত্ব আছে বাড়ির ভিতরের সমস্ত কিছু এই ইউসুফ দেখাশোনা করে, তাকে গোলামের মর্যাদায় রাখা হয় নাই। সে কত সুন্দর জায়গায় রয়েছে, কিন্তু এই পরিবেশটা হচ্ছে
গুনার পরিবেশ, এই পরিবেশটা হচ্ছে পাপের পরিবেশ, এই পরিবেশটা হচ্ছে অপরাধের পরিবেশ। একজন মুমিন, একজন মুসলমান, সে কখনো এই পাপের পরিবেশে থাকতে পারে না, গুনার পরিবেশে থাকতে পারে না। এই গুনার পরিবেশ তাকে অবশ্যই ছাড়তে হবে, অবশ্যই ছাড়তে হবে, অবশ্যই ছাড়তে হবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের ভিতর থেকে দৌড় দিয়েছেন, ঘরের ভিতর থেকে দৌড় দিয়েছেন। যে এই দৌড়টাও প্রমাণ করে যে ইউসুফ ওই গুনার ওই পরিবেশের থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিয়েছে। এবং এই অবস্থা যখন দেখছে সমস্ত মহিলারা তার প্রতি আকৃষ্ট এবং তাকে এই পাপ কাজ করার জন্য বাধ্য করতেছে, ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে দোয়া করে ফেললো কি, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার কাছে জেলখানা অনেক উত্তম। তারা আমাকে যেই হারাম কাজের দিকে ডাকতেছে, এর থেকে আমার কাছে জেলখানা অনেক উত্তম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়িনি 4 রাকাত ক্বাবলাল